এবার শোন, নেক্সট কোয়েশ্চেন 46। তো 46 কি বলছিল? এটা একবারে পড়ছিলাম পরে। যাই হোক 46 এ আসি। তাহলে একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে তেল ডাইইলেকট্রিক ধ্রুবক মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পার মান দাও। কোয়েশ্চেন নাম্বার 45। 45 এ তোদের কমপ্লেইন কি? দাঁড়া। 45 কি বলছে? একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে অক্ষের উপর সোজাসুজি কত হয়? 2p বাই 4 পাই এপসিলন 0 ঠিকই লিখলাম। আর কিউব। একই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে। পার্শ্বীয় বিন্দুতে মানে লম্বভাবে। লম্বভাবে তো নরমালি এটাই হয়। ঠিক আছে? নাম এবার পাশ চেঞ্জ করে দিছি। ঠিক আছে? ওইখানে যেমন E1 এর জায়গায় যেটা বলছে এটা E2 এর জায়গায় ওইটা বলছে। ওকে? এবার এবার দেখ তোদের আমি নোট দিয়ে লেখাইছিলাম না কি লেখাইছিলাম? যে E অক্ষ ইকুয়াল টু কত হয়? E অক্ষ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু E লম্ব লেখাইছিলাম না? E অক্ষের মান দেওয়া আছে E1, লম্বর মান দেওয়া আছে E2। তো এটাই আসলো। ওকে। যাই হোক, এবার নেক্সট কোয়েশ্চেন এ আসি। 46 46 নাম্বার কোয়েশ্চেন বলছে একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে তেল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা ইকুয়াল টু 2 রাখা আছে এবং সেটির ধারকত্ব C। যদি পাতদ্বয়ের মধ্য থেকে তেল অপসারণ করা হয় তবে সেটির ধারকত্ব কত হবে? মানে মাথায় তেল দিছিস, তেল দিয়া ধারকত্ব বৃদ্ধি পাইছিল, এবার কি করলি হচ্ছে শ্যাম্পু দিয়ে আবার ওঠায়ও দিলি। তো এবার চুলের কি অবস্থা হবে এটা হচ্ছে বের কর। তাহলে কর। এটার অ্যান্সার তো আশা করি হইছে সবার। নরমাল জিনিস। একে অঙ্ক করছিস, কে, কে করছিস দেখি তোদের একটু খাতাগুলা। ওকে, ভেরি গুড। ওই এদিকে দেখ কথা শোন। তাহলে যখন হচ্ছে মাথায় তেল দিছিস ধারকত্ব কত ছিল? এপসিলন 0 এ বাই হচ্ছে ডি তেল দিছিস তাহলে কত হচ্ছে? কাপ্পা। ওকে? তাহলে কাপ্পার মান কত ছিল? কে এর মান পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা আছে 2 দেওয়া আছে। তাহলে সি ইকুয়াল টু 2 এপসিলন 0 এ বাই কত হচ্ছে? ডি। যখন কি করবি? তেল অপসারণ করবি। তেল অপসারণ করলে কি হবে? তেল যদি অপসারণ করি সি প্রাইম ইকুয়াল টু কত? এপসিলন 0 এ বাই কত হচ্ছে? ডি। তাহলে কত হচ্ছে? সি প্রাইম ইকুয়াল টু এটার থেকে যদি দেখিস এপসিলন 0 এ বাই ডি এর ভ্যালু কত? সি বাই 2 তাই তো? তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? সি বাই 2 অপশন কত হইলো গেল? তার মানে আগের ধারকত্বের অর্ধেক ধারক হয়া গেল। তাহলে ১ম এ যত ধারকত্ব ছিল তার একদম অর্ধেকে চলে আসছে। এটার অপশন কি আছে রে? কত নাম্বার অপশনে? ডি নাম্বার অপশন। চল তোদের গালি থেকে রক্ষা করছে। ওকে। তো তোদের তেলের কথাই বলতেছিলাম, চুলের কথাই বলতেছিলাম। এটা মনে হয় আগেও বলছি, আবার বলি। হ্যাঁ, সেটা হচ্ছে শ্যাম্পু করার পর কন্ডিশনার অন্তত ইউজ করিস। এই বয়সে চুলগুলাকে চুলের জীবনকে ধ্বংস করিস না। ওকে? অনেককেই দেখি তোরা শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করিস না। ঠিক আছে? তোর তো দেখে মনে হইতেছে তোরা ইউজ করিস। যদিও এত দূর থেকে দেখতেছি। বাট ওকে? মাথায় রাখিস যদি খালি তেল মানে ইউজ করিস, শ্যাম্পু ইউজ করিস, শ্যাম্পুর কাজেই হচ্ছে আমাদের মাথার চুলের আশেপাশে যেগুলা তেল লাগে থেকে প্রোটিন গুলা যেগুলা থেকে তৈলাক্ত প্রোটিন ওগুলা কি করতেছে বা ফ্যাটি গুলাকে কি করতেছে হচ্ছে অপসারণ করতেছে। তার জন্য শ্যাম্পু দেওয়ার পর কি হচ্ছে চুল হচ্ছে তোদের ড্রাই হয়ে যায়। তাই তো? তো কি করে যত তোর ফ্যাট আছে, যত প্রোটিন আছে সবকিছু কি করে ও হচ্ছে দূরে সরায় দেয়। এটাই হচ্ছে কাজ হচ্ছে কার? শ্যাম্পুর। এবার কথা হচ্ছে তোর যদি সব প্রোটিন, ফ্যাট সবকিছু যদি বের করে দেয়, চুলগুলা খাবে কি? এবার চুলগুলাকে খাওয়ার জন্য আমাদের কি দিতে লাগে? চুলকে হচ্ছে কন্ডিশনার দিতে লাগে। অর্থাৎ এক্সট্রা কি করতেছিস হচ্ছে তুই হচ্ছে ওকে খাবার দিতেছিস। ওকে? নাহলে খালি শ্যাম্পু করবি তো চুল না খাইতে পাইতে, পাইতে কিন্তু চুলের অবস্থা দেখবি ধীরে, ধীরে, ধীরে খারাপ হয়ে যাবে। তো এই বয়সে তোরা এটা সাবধান। আমি এইজন্যই মাথায় রাখিস তোদের স্নান করার সময় কি বলে? যে শ্যাম্পু দিয়েই তাড়াতাড়ি মাথা ধুয়ে বলতে পারে না?
কারণটা শ্যাম্পু যখনই দিলি ও কি করলো? তোর চুল মাথা থেকে কি করলো? ফ্যাটি অ্যাসিড থেকে শুরু কইরা আ যা আছে সবকিছু কি করলো হচ্ছে অপসারণ করলো। এবার ওইটাকে তুই তাড়াতাড়ি কি করবি? মাথা থেকে ফেলতে চাস। তার জন্য শ্যাম্পু দিয়েই জল দিতে বলে। তার জন্য শ্যাম্পু দিয়ে তোরা কি করবি? জল দিয়ে দিবি যাতে হচ্ছে সব পড়ে যায়। আর কন্ডিশনার দিয়ে মিনিমাম ৫ থেকে ১০ মিনিট কি করতে বলে? ওয়েট করতে বলে। কিসের জন্য? এবার কন্ডিশনার যখন দিলি, তার মানে ওকে কি দিলি? ওকে খাবার দিলি। এবার খাবার তোর মাথার ভিতরে তো আটকাইতে লাগবে না? কিছুক্ষণ থাকতে লাগবে। তার জন্য কিছুটা ওয়েট করতে লাগে। যাতে কি হচ্ছে চুলগুলা ওর পর্যাপ্ত খাবার পায়। আর তুই যদি কন্ডিশনার দেওয়ার পরেই জল ঢালা শুরু করিস, ওর কাছে তো থাকবেই না। তাড়াতাড়ি চলেই যাবে। তো কিছুক্ষণ ওয়েট করতে লাগে কন্ডিশনার। ওকে? তো এটা জিনিস মাথায় রাখিস। চুলগুলাকে ধ্বংস করিস না। ওকে? চুলকে ধ্বংস করতে লাগে না, একাই, একাই হয়া যায়, না বুঝেই হয়া যায়। তারপরে দেখবি সব টাকলা করতেছে। ওকে? সূর্যে মানুষ হচ্ছে রিফ্লেক্টর লাগাইতেছে। চায়না হচ্ছে নতুন সূর্য বানাইতেছে রিফ্লেক্টর দিয়া। আমাদের ইন্ডিয়াতে দেখা গেল টাকলা হইতে, হইতে এতগুলা টাকলা হইছে, রাস্তায় বের হইছে সবার টাক থেকে সূর্যের আলো রিফ্লেক্ট করতেছে। বাহ! কি হবে? মজাই চলে আসবে। অপূর্ব তুই টাকলা হইলে কেমন লাগবে? একদম টাকলা হবে, তারপরে এখানে তেল দিবে একটু চিকচিক করবে। ওকে। তারপরে সূর্যের আলো পড়বে এখান থেকে এমন করে বের হয়ে যাবে। তারপরে আলোর চাপটা আসবে না তখন আমি তোদের আলোর চাপটারে পড়াবো। রিফ্লেকশন অপূর্বর মাথা থেকে রিফ্লেকশন হচ্ছে, রিফ্রাকশন হচ্ছে, কতটা অ্যাবজর্ব হচ্ছে সবকিছু তখন পড়াবো। অপূর্ব রেডি? রাখো। চল নেক্সট কোয়েশ্চেন 47 করছিস? 47 কোন ফর্মুলা ইউস করবি দেখ? বলছে একটি ফর্মুলাটার নাম কি বল? 47 বলছে একটি নিরপেক্ষ ধাতব পাত থেকে কতগুলি ইলেকট্রন সরালে পাতটি 10 টু the power -7 কুলম্ব ধনাত্মক আধান লাভ করবে। আধানের কোয়ান্টাইজেশন এর সূত্র Q ইকুয়াল টু কত? N ইনটু E। তাহলে কতগুলো আধান সরাইতে বলছে N এর মান বের করতে বলছে N ইকুয়াল টু কত হচ্ছে? Q বাই E। Q ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো? 10 টু the power -7 আর E এর মান কত জানি? 1.6 ইনটু 10 টু the power কত হচ্ছে? -19। বাস অ্যান্সার হয়ে গেল। ওকে? তাহলে উপরে গেলে কত হবে? 10 টু the power 10 টু the power +12 আর 0.62। ওকে? হ্যাঁ? তাহলে এটাকে সাজাইলে কি আ তাহলে এটাকে সাজাইলেই হয়। তাহলে n ইকুয়াল টু কত? 6.25 ইনটু 10 টু the power কত হচ্ছে? 11। অপশন নাই বানায় নেব। ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 48। 48 কি বলছে? বলছে যে কোন বিচ্ছিন্ন তড়িতাদানের জন্য সমবিভব তলের আকৃতি হবে। বিচ্ছিন্ন তড়িতাদানের জন্য। এটা তো করাইছিলাম। ১ম দিনের এমসিকিউ তো করাইছিলাম। বিচ্ছিন্ন একটা তড়িতাদান রাখা আছে। এখানে ধরি নে প্লাস কিউ রাখা আছে। একাই, একাই আছে। একাই, একাই সবসময় কি করবে হচ্ছে ধনাত্মক বাইরের দিকে তাকাবে। অপূর্বর মতো। জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। একদম সোজা আকারে চতুর্দিকে তাকাচ্ছে। তাহলে এই যে তাকাচ্ছে তার মানে কি হচ্ছে সমবিভব তলটা কেমন হবে? যার R সমান হবে বিভব কি হচ্ছে? V ইকুয়াল টু কত? Q বাই 4 পাই এপসিলন 0 আর দেখ এটার যদি আধান সেম হয় তাহলে Q কনস্ট্যান্ট 4 পাই এপসিলন 0 কনস্ট্যান্ট তাহলে R কনস্ট্যান্ট হলে V ও কি হয়ে যাবে? কনস্ট্যান্ট। তাহলে R কনস্ট্যান্ট যদি ড্র করিস তাহলে কি পাবি? এমন একটা গোলক পাবি না? আর 2D তে দেখলে কি পাবি? একটা বৃত্ত পাবি। 3D তে দেখলে একটা কি পাবি? গোলক পাবি। অপশন আছে না? সমতলিক, গোলাকার, বেলনাকার, উপবৃত্তাকার। তাহলে গোলাকার 3D তে গোলাকার হবে। ওকে? মাথায় রাখিস। তাহলে Q কনস্ট্যান্ট 4 পাই এপসিলন 0 কনস্ট্যান্ট আর যদি সমান নিস V সমান হবে। আর সমবিভব তল মানে কি? যে তলের মধ্যে বিভব কি থাকবে? সমান থাকবে তাদের এই আমরা কি বলবো? সমবিভব তল বলবো। ওকে? লেগে নে।
এই তো প্রায় শেষ। ভাব তোদের কোন স্যার এত ধরে বেসিক রাশিমালা থেকে শুরু কইরা তখন প্রবলেম, এমসিকিউ এমন করে প্রত্যেকটা ধরে করাইতেছে। কে করাবে তোদের জন্য? আমি করাইতেছি। ওকে বস, ওকে? কে এমন করে খাইটা তোদেরকে প্রত্যেকটা এমসিকিউ ধরে করাইতেছে। ওকে? বস, আমি খালি এইটুক চাই যে ফিজিক্সে ভালো নাম্বার টান। মানে সব ওভারঅল ভালো কর। বাট ফিজিক্সে আন। শোন, নেক্সট কোয়েশ্চেন 49 সুন্দর কোয়েশ্চেন। ওই 49 নাম্বার কোয়েশ্চেন একদম অপূর্বর মতো সুন্দর। তা অপূর্বর মতো সুন্দর কোয়েশ্চেন দেখি কি বলা আছে? একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর বল F হলে দূরত্ব যদি ৩ গুণ করা হয় প্রযুক্ত বল। এটা মনে হয় করাইছি এর আগের দিন। আমার কেনবা মনে হইতেছিল। করাইছি নাকি এটা? যাই হোক, শোন, অক্ষীয় বিন্দুর উপর তড়িৎ ক্ষেত্রদান কত হয় বল? রাই, বল। ও রাহি, বল। হ্যাঁ, 2p/r কিউব এটা ছিল না? ওই অক্ষীয় অবস্থানের উপর তড়িৎ ক্ষেত্র কত হয় হচ্ছে 1/4πε0 2p হচ্ছে r কিউব। এবার ওইটার উপর কি বলছে? যে বল প্রযুক্ত হবে। তাহলে বল কত হবে? বলের সূত্র কি বল তোরা? বলের সূত্র বল। F ইকুয়াল টু QE। তাহলে F ইকুয়াল টু কত হচ্ছে? Q/4πε0 2p কত হচ্ছে? r কিউব। এবার কত গুণ করতে বলছে? দূরত্ব ৩ গুণ করা হলো। যদি দূরত্ব ৩ গুণ করিস তাহলে কত হবে? F প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে? Q/4πε0 2p r এর জায়গায় কত লিখবি? 3 r তার কিউব। তাহলে কত হইলো? 27 Q/4πε0 2p কত হচ্ছে? r কিউব। দেখ এইটা মানেই কি? এইটা মানেই হচ্ছে F না? তাহলে কত হলো? F প্রাইম ইকুয়াল টু কত? F/27। ক্লিয়ার? তাহলে অপশন কোনটা হবে? অপশন আছে? অপশন ডি। একটা জিনিস মাথায় রাখিস, আমি জানি অনেকের অ্যান্সার কত আসবে F/9। আসার কারণ কি? তোরা ডাইরেক্ট সূত্র F ইকুয়াল টু কি বসায় দিবি? Q1 Q2 বাই হচ্ছে 4 পাই এপসিলন 0 আর স্কয়ার অর্থাৎ কুলম্বের সূত্র বসায় দিবি। এটা দিলে ভুল। ওকে? তো এটা সিম্পল জিনিস। এটা বসাইলে 1/9 আসবে যেটা একদম ভুল। এইজন্য তড়িৎ ক্ষেত্র দিয়া বলছে। আর তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কত হয় এটা মাথায় রাখতে লাগবে এইজন্য। অক্ষের উপর কত হয়, তারপরে লম্বের উপর কত হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 50 হাফ সেঞ্চুরি। এটা কোয়েশ্চেন কি? আরে কোয়েশ্চেনটা তো একদম পূজার মতো সুন্দর। যাক পূজা। ওকে? তোর মতো কিউট কোয়েশ্চেন একটা করতেছি। ডেডিকেটেড টু পূজা। কি ছিল? সাহা। ওকে। ডেডিকেটেড টু পূজা সাহা। দুর্গা পূজা সাহা। ওকে। ওরফে ওরফ কিপটা। এবার লেখ যে কোয়েশ্চেন কি বলছে? ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত। যার আধান -e, ভর m। ই এর মান এমনই যে ইলেকট্রন বিন্দুর ধারকত্ব হবে এই কোথায় গেল? সরি। এমনই যে ওর উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। ই এর মান কত? কর। বল ওজনের সমান। তাড়াতাড়ি কর। অনলাইন তোদের জন্য আসতেছে, দাঁড়া। কোশ্চেন রেডি। চল এই পেজটা তাড়াতাড়ি করব। কি বলছে? দেখ তোর মতো সুন্দর কোশ্চেন এমন করিস না। ডেডিকেটেড টু ইউ। এবার লেখ। বলছে ই এর মান সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রনে অবস্থিত যার আধান ই দেওয়া আছে, ভর m দেওয়া আছে। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল ইলেকট্রনটির ওজনের সমান। দেখ বল কিসের সমান বলছে? বল ওজনের
সমান। তাইলে তো বল কি জানি F ইকুয়াল টু কিউ ই, ওজন কত আমরা জানি mg, তাই না? এটাই বলছে। ওজন mg, বাস করে দে, শেষ উত্তর। তাহলে কি হচ্ছে দেখো, E ইকুয়াল টু কত? mg বাই কত? কিউ। এবার কত বলা আছে? mg কিউ এর মান কত বলা আছে? E, অপশন দেখ আছে কি নাই? হুম, বাস চোখ বন্ধ করে অ্যান্সার লিখে দে তাহলে। এটা এত ভাবিস কিসের জন্য? তাহলে অপশন হচ্ছে এ নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 51। 51 কি হবে বল? ওকে। 51 বলছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি দেখতে, এই যে এইটা ধনাত্মক, তার মানে বহির্মুখে, অরীয়ভাবে কি হচ্ছে? বহির্মুখী। বৃত্তাকার এবং দক্ষিণাবর্তী। দক্ষিণাবর্তী মানে এমন করে গোল, গোল ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? অপশন এ। ওকে? অপশন এ। শোন তোদের বাকি অপশন গুলোও বোঝায় দেই। প্রথম অপশন কি হচ্ছে অরীয়ভাবে বহির্মুখী, এটা দেখলাম আমরা অরীয়ভাবে বহির্মুখী। পরেরটা বলছে অন্তর্মুখী। অন্তর্মুখী কখন পসিবল? যদি ঋণাত্মক হইতো তখন অন্তর্মুখী হইতো। আর কি পরের কোয়েশ্চেন, ৩ নাম্বার অপশন বলছে বৃত্তাকার এবং দক্ষিণাবর্তী। দক্ষিণাবর্তী মানে এমন করে গোল, গোল করে ঘুরবে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। ওকে? আর তারপরে একটা অপশন কি বলছে বৃত্তাকার এবং বামাবর্তী মানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ক্লিয়ার? ওগুলা তো হবেই না। গোল, গোল তো ঘুরতেইছে না। বলরেখা কি হবে? সোজা বাইরে যাবে। এবার দেখ 52 ডেডিকেটেড টু শাহানাজ। বল তাড়াতাড়ি। তোকে ডেডিকেটেড করার পর তুই যদি বলতে না পারিস। দেখ একদম কোশ্চেনটা কি হচ্ছে? কিচ্ছু নাই, কি বলা আছে? 52 তে কি বলা আছে? কিউ পরিমাণ আধান ভি বিভব প্রভেদের মধ্যে গতিশীল হলে আধানটির গতি শক্তির পরিমাণ কত হবে? দেখ স্লিম কোশ্চেন, তোর মতো কিউট কোশ্চেন। হ্যাঁ, বল। ওকে? অপশন কি বললি হচ্ছে? তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি জানিস? খালি ফর্মুলা এটা কিউ ইনটু ভি। তাহলে অপশন হচ্ছে বি। ঠিক আছে। আমি মুকেশকে ডেডিকেটেড করার জন্য একটা কোশ্চেন পাইছি। একদম মুকেশের মতো হাঁ মেলে আছে খাওয়ার জন্য। দেখতে পাইতেছিস তোরা কোশ্চেনটা? কিন্তু ওই অব্দি পৌঁছাইতে লাগবে না? মুকেশ, ওই কামিং সুন। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 53। 53 কি বলছে দেখ? একটি আহিত ধারক তার সমান ধারকত্ব সম্পূর্ণ অপর একটি অনাহিত ধারকের সঙ্গে তার আধান বন্টন করে নিল। ধরি ধারক দুটির মোট শক্তির পরিমাণ। এটা খুব সুন্দর কোশ্চেন, স্টার মার্ক। হুম, এটা কোশ্চেন ইম্পর্টেন্ট। সেদিনকে তোদের আধানের বন্টন নিয়ম শেখাইছিলাম, ওইটা ইউজ করতে লাগবে এখানে। একবার কোশ্চেনটা ভালো করে বল। কি বলছে? একটি আহিত ধারক তার সমান ধারকত্ব সম্পূর্ণ অপর একটি অনাহিত ধারক। অনাহিত মানে ওইটার মধ্যে কি নাই? আধান নাই। দেখ একটা ধারক ধরলাম, একটা C1 একটা ধারক আছে, ১ নাম্বার একটা ধারক আছে, আরেকটা ২ নাম্বার ধারক আছে। ওকে? তাহলে এটার ধারকত্ব কত বলা আছে? সি C1 ইকুয়াল টু C, এটারও ধারকত্ব কি বলা আছে? দুটোই সমান বলা আছে। তারপরে কি বলা আছে? একটা আহিত, একটা কি হচ্ছে? অনাহিত। আহিত মানে তার মধ্যে কি আছে? আধান আছে ধরলাম, কিউ আধান আছে, আর এটা হচ্ছে অনাহিত, এটার খাওয়ার নাই। তাহলে কত? আধান কত হচ্ছে? 0। এবার দেখ যদি V1 এর বিভব কত ধরলাম? V বিভব আছে। V বিভব মানে Q বাই C। V মানে Q বাই C, তাই তো? তাহলে Q বাই C গেল, Q বাই C। আর এটার বিভব কত হবে? Q বাই কত হবে? Q2 বাই C হবে, তাই তো?
এবার Q2 এর মান কত? 0 তাহলে V2 ইকুয়াল টু কত হবে? 0 হবে। বুঝছিস কথাটা? দুটোর মধ্যে ফারাক। ভ্যালু বের হয়ে গেছে। এবার দেখ আধান বন্টনের পর সাধারণ বিভব কি হয়? একবার শোন। সাধারণ বিভব কি ছিল? মনে করে দেখ একটু। সাধারণ বিভব তোদের একটা ফর্মুলা শেখাইছিলাম। সাধারণ বিভব কি হচ্ছে? মোট আধান বাই হচ্ছে মোট কি হচ্ছে? ধারক। তাহলে মোট আধান কত হবে এখানে? C1 V1 প্লাস কত হবে? C2 V2 বাই কত হবে? C1 প্লাস C2 ভ্যালু বসায় দে। সাধারণ বিভব V ইকুয়াল টু C1 এর মান C V1 এর মান কত? Q বাই C প্লাস এটা কত? 0 প্লাস C প্লাস C। তো এখান থেকে আমরা পাইলাম Q বাই 2C। সাধারণ বিভব আসতে কি আসে নাই? Q বাই 2C। সাধারণ বিভব মানে এটা কি করলাম? Q1 আর Q2 কি করলাম? হাত জড়াজড়ি করে দিলাম। ওকে? তোদের মাথায় রাখ এতদিন কি ছিল? ২ জনে সিঙ্গেল ছিলি। এবার হচ্ছে জড়াজড়ি মানে হাত ধরাধরি করছিস। ওকে? তাহলে কি আসলো? সাধারণ বিভব। এবার কি বের করতে বলছে বলতো? লাস্ট আমাদের বলছে মোট শক্তি। শক্তির ফর্মুলা কি বলতো? তোরা নিজেরাই একবার বল শক্তির ফর্মুলা কি? ধারকের ক্ষেত্রে শক্তির ফর্মুলা বল আগে তারপরে করতে পাবি। বুঝবি তাহলে। হ্যাঁ, তাহলে হাফ সিভি স্কয়ার। তাহলে কি লাগবে হচ্ছে বা হচ্ছে কিউ এর ফর্মে লিখলে কিউ এর ফর্মে লিখবি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি আলাদা, আলাদা করে কি লাগবে? আধান লাগবে। এটার Q1 আধান, এটার Q2 আধান কত সংযোগের পর সেটা বের করি। তাহলে হচ্ছে ধারকের যদি বন্টনের পর আধান কত হবে? দেখি। তাহলে বন্টনের পর আধান Q1 ইকুয়াল টু কি? ফর্মুলা বল। C1 ইনটু কি হচ্ছে? এখন মনে রাখিস ২ টারই বিভব কত হয়ে গেছে? V হয়ে গেছে। ওকে? এতক্ষণ আলাদা ছিল। তাহলে কি হতো? C1 V। C1 এর মান কত? C V এর মান কত? Q বাই 2C। তাহলে কত আসলো? Q বাই 2 আর Q2 ইকুয়াল টু কত হবে? এটা কিন্তু বন্টনের পর, হ্যাঁ? বন্টনের পর মাথায় রাখিস। তাহলে কত হবে? C2 ইনটু V। C2 এর মান কত? C2 এর মান কত আসছিল? C সেম জিনিস। তাহলে Q বাই কত? 2C তাহলে কত হচ্ছে? Q বাই 2 অর্থাৎ ২ জনেরই কি হচ্ছে? আধান সেম আসলো। এবার তড়িৎ ক্ষেত্রের সূত্র বসায় দে শেষ। তড়িৎ শক্তির সূত্র। তাহলে সুত শক্তি বল কি হবে? U ইকুয়াল টু কত? U1 প্লাস U2 তাহলে U ইকুয়াল টু কত হচ্ছে? ফর্মুলাটা বল আধান দিয়া। Q স্কয়ার বাই কি ছিল? 2C তাই তো? তাহলে ফার্স্ট এরটার জন্য কত হবে? Q1 স্কয়ার বাই C1 বলে কত হবে? Q2 স্কয়ার বাই কত? 2 C2 তাহলে হচ্ছে Q1 এর ভ্যালু কত? Q বাই 2 তার হচ্ছে স্কয়ার বাই হচ্ছে 2C প্লাস কত? Q বাই 2 তার স্কয়ার প্লাস 2C তাহলে Q স্কয়ার বাই 4 8C প্লাস হচ্ছে Q স্কয়ার বাই 8C তাহলে Q স্কয়ার বাই কত হচ্ছে? 4C আছে অপশন? বল তো? অপশন সি। তো এগুলা কিছু কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট। তো সাধারণ বিভব ১ম এ বের করে মনে রেখে যখনই আলাদা, আলাদা থাকবে সাধারণ বিভব আগে বের করতে লাগবে। তারপরেই বাকি সবকিছু করতে পারিস। তো সাধারণ বিভবটা সবাই ঠিকঠাক করে বের করে নিবি। হ্যাঁ? শক্তি ইউ দিয়ে লেখ, ডব্লিউ দিয়ে লেখ, ই দিয়ে লেখ, যা ইচ্ছা তাই দিয়ে লিখতে পারিস। প্রতিদিন। কোয়েশ্চেন নাম্বার 54 এটা লিখে নে তারপর 54 এ যাচ্ছি। আজকে 55 অব্দি লাস্ট। 54 ডেডিকেটেড টু তুষার মেহতা। তুষার যদি কেউ তুষারের নাম তুষার মেহতা বলে ওর চেহারার সঙ্গেই যাইতেছে না মেহতাটা। না তুষার কি বলিস? খালি তুষারই ঠিক আছে। ডেডিকেটেড টু তুষার। অপশন দেখ কি বলছে? সি ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করা হলো। ধারকটির চারদিকে বদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলনাকার সংখ্যা। বের কর।
তড়িৎ বলরেখার সংখ্যা মানে কি বলতো? কোয়েশ্চেনটা একবার বোঝার চেষ্টা কর। সুন্দর একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন বুঝতে পারবি না অনেকে কিন্তু। তড়িৎ বলরেখার সংখ্যা মানে কি? কি বল কেউ? তড়িৎ বলরেখার সংখ্যা বের করতে বলা মানে কি বের করতে বলা? হ্যাঁ? তড়িৎ বলরেখার সংখ্যা বের করতে বলা, কি বের করতে বলা? কোয়েশ্চেনটা পড় ভালো করে। বলছে স্থির ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করা হলো। ধারকটির চতুর্দিকে চারদিকে বদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা। দেখ তো কোন বদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা বের হয় ওটাকে কি বলি আমরা? তড়িৎ ফ্লাক্স বলি। তাহলে অ্যাকচুয়ালি কার মান বের করতে বলছে? ফ্লাক্সের মান বের করতে বলছে। কিসের টার্মে বের করতে বলছে? সি আর ভি এর টার্মে বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? ফ্লাক্স কত হয়? ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত? কিউ বাই এপসিলন 0 এটাই তো জানি না? গসের ল কি বলে? ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0। এবার দেখ আমরা কি জানি? কিউ ইকুয়াল টু কি জানি? সি ইনটু ভি। তাহলে কত? সিভি বাই কত হচ্ছে? এপসিলন 0। খালি এতটুক বুঝতে লাগবে যে তড়িৎ বলরেখার সংখ্যা মানে ফ্লাক্সের কথাই বলছে। ওকে? কারণটা বলছে কোন বদ্ধ তলের মধ্য দিয়া কতগুলা তড়িৎ বলরেখা বের হচ্ছে। মানে কতগুলো ফ্লাক্স বের হচ্ছে। তাহলে ফ্লাক্স এটা। অপশন আছে না? হ্যাঁ, বাস দিয়ে দাও। 55 ডেডিকেটেড টু মুকেশ। মুকেশের দেখ কি খবর? অপশন কার কি মনে হয়? সবারে? বল বাকি সবগুলার অপশন। ওকে, ওকে। আর কার কি মনে হয়? ওকে, ওকে। তাহলে ডেডিকেটেড টু মুকেশ সবাই কোশ্চেনটা ভালো করে দেখ। অনলাইনে দেখ মুকেশের কোশ্চেন কি আছে। হা একদম হা করে যে অপশনটা আছে মানে কোশ্চেনটা আছে এটা হচ্ছে মুকেশকে ডেডিকেটেড করা হইলো। এটাকে আমি একটু বড় করে দেই। কোশ্চেনটা দেখ তো একটা সুন্দর কোশ্চেন। হা করা মুকেশের কোশ্চেন। ওকে? দেখ কি উঠছে কোশ্চেন। মুকেশ এদিকে তাকা। দেখি একবার। ২ টাই দেখ সেম লাগতেছে না? ও এই দেখ। ওহ! কি কিউট লাগতেছে মুকেশ। এবার দেখ কোশ্চেনটা বোঝ একটু সুন্দর কোশ্চেন আছে। কোনটা অপশন হবে নিজেরা বল একবার সবাই বল। ওকে। দেখি একটু আমরা বিচার করি। বিচারে কি দেখা যায়। কোশ্চেন নাম্বার 55 না? কোশ্চেনটা পড় একবার। মনোযোগ দিয়া। ওকে কনসেনট্রেশন সহকারে। বলছে যে একটি বিন্দু আধানকে P থেকে শোন একবার। একটি বিন্দু আধানকে P থেকে A তে, B তে অথবা C তে আনতে কৃতকার্য করতে হবে। আনতে কৃতকার্য কত করতে হবে এটা? শোন ভালো করে। তাহলে ছবিটা কি দেওয়া আছে? এখান থেকে এটা দেওয়া আছে। তাহলে A বিন্দু কোথায় দেওয়া আছে? এইখানে কোথাও A বিন্দু দেওয়া আছে। B বিন্দু এইখানে কোথাও দেওয়া আছে। C বিন্দু এইখানে কোথাও দেওয়া আছে। তাই তো? এবার Q আধানটা কোথায় রাখা আছে? আর P বিন্দু এখানে একটা P বিন্দু দেওয়া আছে। কোশ্চেনটা তাহলে বলছে একটি বিন্দু আধানকে P থেকে A তে আনতে লাগবে বা B তে আনতে লাগবে বা C তে আনতে লাগবে। তাহলে কোনটার ক্ষেত্রে কত কৃতকার্য হবে এটা বের করতে বলছে তো? তাহলে ভালো করে শোন, ভালো করে শোন। জটিল দেখিস A বিন্দুটা কি আছে? সবথেকে কাছের বিন্দু। তাহলে কাছের বিন্দুতে আনতে কৃতকার্য কি করতে লাগবে? কম করতে লাগবে না? তাহলে A এর ওয়ার্ক ডান সবথেকে কি হবে? কম হবে। বুঝছিস? কাছের বিন্দু তাহলে সবথেকে কি হচ্ছে কম কাজ করতে লাগবে। তাহলে হচ্ছে A এর ওয়ার্ক ডান সবথেকে কম। তারপরে B টা দেখ একটু কি আছে? তার থেকে একটু দূরে। তাহলে B এর ক্ষেত্রে কি হবে? আরেকটু বেশি ওয়ার্ক ডান করতে লাগবে। তারপরে C বিন্দুটা কি আছে? C বিন্দুটা আরো বেশি দূরে আছে। তাহলে ওয়ার্ক ডান কি করতে লাগবে? এটার ক্ষেত্রে আরো বেশি করতে লাগবে। হ্যাঁ, ওকে ক্লিয়ার হচ্ছে? তো এটা হচ্ছে সুন্দর কোয়েশ্চেন। এবার ফি 56
থেকে নেক্সট দিন আমরা বাকিগুলা করব। ওকে? তাহলে আজকে এতটুকুই। টাটা। ভালো থাকিস সবাই। ওকে? আর এগুলার সব যদি তোরা দেখতে চাস, সবকিছু কি পাবি? ফিজিইজি অ্যাপে পায়া যাবি যদি ২য় বার দেখতে চাস। ওকে? ফিজিইজির অ্যাপে পাবি। ঠিক আছে? YouTube এ কয়েকটা এই লেকচার আসবে তারপরে তো আসবে না। অ্যাপে পাবি ওগুলা ফ্রিতেই আছে অ্যাপে। তো অ্যাপ ডাউনলোড করে দেখে নিবি। হ্যাঁ? হ্যাঁ। মানে তোদের যেগুলা আমি এখানে করাইতেছি এগুলা সব ওখানে অপশন ফ্রিতেই আছে।